আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে HTML এর সাহায্যে একটি ওয়েব পেজ তৈরি করব। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে HTML এর সাহায্যে ওয়েব পেজের লেখা বা ওয়েব পেজের ডিজাইনে আমরা আম, একটি বোল্ড বা ইটালিক আন্ডারলাইন ইত্যাদি করব। এজন্য আমরা প্রথমে আমরা দেখব যে কিভাবে একটি লেখাকে বোল্ড করব। এজন্য বোল্ড করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে বি ট্যাগ। আমরা জানি যে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ অবশ্যই ওপেনিং ট্যাগ আমাদের যে কন্টেন্ট থাকবে কন্টেন্টের সামনে থাকবে, আর ক্লোজিং ট্যাগ কন্টেন্টের পরে থাকবে। এই ফরম্যাটে আমরা অলওয়েজ রাখবো যে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, এর মাঝে থাকবে আমাদের কন্টেন্ট। দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। আর বি ট্যাগ এটা ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ফরওয়ার্ডিং স্ল্যাশ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আমরা দেখতে পারতেছি আমাদের ওয়েব পেজের যে লেখাটা আছে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, এটা লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে। এখন আমরা এই লেখাটাকে ইটালিক করব, বাঁকা ইটালিকের জন্য আমাদেরকে ইউজ করতে হবে আই ট্যাগ। তো আমাদের সেম কাজ আবার করতে হবে। তো আমি যেহেতু ভিএস কোডে আছি, এক্ষেত্রে আমার সবসময় সাজেস্টেড দিতেছে। তো এখন আমরা ইটালিক যে লিখলাম, এখন এটার ওপেনিং ট্যাগটা এখানে আছে, ক্লোজিং ট্যাগটা কোথায় রাখবো? চাইলে কিন্তু আমরা ক্লোজিং ট্যাগটা শেষে বসাতে পারি, কিন্তু স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে ক্লোজিং ট্যাগটা, যে ট্যাগটা আমরা পরবর্তীতে যে ট্যাগটা ব্যবহার করব, এটা অবশ্যই যদি এই ট্যাগের ভিতরে করি সেক্ষেত্রে এই ট্যাগের ভিতরেই আমাদেরকে শেষ করতে হবে। তো আমরা আই ট্যাগটা বি ট্যাগের ভিতরে যেহেতু শুরু করেছি, সেক্ষেত্রে আমাদেরকে আই ট্যাগটা শেষ করতে হবে বি ট্যাগের ভিতরেই। আমরা চাইলে শেষেও দিতে পারি, কিন্তু এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট। তো এই জন্য আমরা সবসময় স্ট্যান্ডার্ডটা ফলো করার চেষ্টা করব। তো দেখতে পারতেছেন আমাদের ওয়েব পেজের লেখাটা কিন্তু ইটালিক হয়ে গেছে। এরপর আমরা এই লেখাটিকে কিভাবে আন্ডারলাইন করব। আন্ডারলাইন করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ইউট্যাগ ব্যবহার করার পর আমাদেরকে সেম কাজ হচ্ছে, ক্লোজিং ট্যাগটা এখানে রাখা যাবে না, ক্লোজিং ট্যাগটা আমরা রাখবো কোথায়? বি ট্যাগের ভিতরে রাখতে হবে সর্বদা। তো এই জন্য আমরা এখানে বসাই দিলাম। দেখতে পারতেছেন আমাদের ওয়েব পেজের লেখাটা কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে। তাহলে আমরা এই ভিডিওতে দেখলাম যে কিভাবে আমরা ওয়েব পেজের লেখাকে বোল্ড করতে পারি, কিভাবে ওয়েব পেজের লেখাকে আমরা ইটালিক করতে পারি, কিভাবে ওয়েব পেজের লেখাকে আমরা আন্ডারলাইন করতে পারি।